এমনি এমনি বলিনি যে ক্রিসমাসে যদি কাকাবাবু 4 আসতো, কাকাবাবু 4 যা কালেকশন করতে পারতো, লৌহ গৌরাঙ্গের নামে এই ছবিটা তার সিকিভাগও ব্যবসা করতে পারবে না। এটা আমি এমনি এমনি কিন্তু বলিনি। মানে এই টপিক নিয়ে কথা বলছি বলে অনেকের ভীষণ ফাটছে। অনেকে আমাকে বলছে তুমি কেন লৌহ গৌরাঙ্গের নাম রেখে করছো, কাকাবাবু 4 নিয়ে এত তোমার মাথা ব্যথা কেন? ভাই মাথা ব্যথা করবো না, আমি মাথা ব্যথা করবো না? ওটা বুম্বাদার ছবি, ওটা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি। লৌহ গৌরাঙ্গের নামে ছবিটা যদি ওটিটিতেও লোকে দেখতো না, ছবিতে এমন কোনো হেরফের কিন্তু ঘটতো না। যেটা বুম্বাদার ছবিটা বিগ স্ক্রিন ওয়াচ, কাকাবাবু 4 যেটা বিজয়নগরের হিরে, ওই ছবিটা বড় পর্দায় দেখার মতন ছবি। আর আমি এমনি এমনি কিন্তু বলিনি যে ক্রিসমাসে কাকাবাবু এলে কেন বেশি চলতো। তোমরা নিজেরাই বুঝতে পারবে কাকাবাবু 4 এর কি হাইপ রয়েছে। আমি তোমাদেরকে এক এক করে আসছি। সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও গেলে তোমাদের কাছে সবার আগে চলে যায়। আজকে আমরা দুটো কন্টেন্ট নিয়ে জাজ করব। একটা হচ্ছে লৌহ গৌরাঙ্গের নামে একটা কাকাবাবু 4, এছাড়াও আরো কিছু বাংলা সিনেমাকে নিয়ে আমরা একত্রিত যোগ করব এবং তোমাদেরকে দেখাবো কাকাবাবু 4 এর কি লেভেলে হাইপ রয়েছে। একটা একটা করে আসছি। সবার ফার্স্টে যদি তোমরা বিএমএস এ যাও, বুক মাই শোতে যাও, এখানে তোমরা যদি যাও লৌহ গৌরাঙ্গের নামে, এটা রিলিজ করছে 25শে ডিসেম্বর 2025, অর্থাৎ ক্রিসমাসের দিন। 130 জন মানুষ ইন্টারেস্ট করেছে। এখানে আলো পড়ছে, আমি সাইডে স্ক্রিন রেকর্ড করে লাগিয়ে দেবো। 130টা মানুষ লৌহ গৌরাঙ্গের নাম রেখে ইন্টারেস্ট করেছে। ঠিক আছে, আমি তোমাদেরকে স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। প্রজাপতি 2 ছাড়া বিএমএস এ যতগুলো বাংলা ছবি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি লাইক, সব থেকে বেশি ইন্টারেস্ট যার পড়েছে সেটা হচ্ছে কাকাবাবু 4। ওয়েট, এখানেই কিন্তু শেষ না। অনেকে ভাববে কাকাবাবু 4 তো দেরিতে আসছে, এই জন্য ইন্টারেস্ট রেট কম হচ্ছে। একটা একটা করে আসছি আমি, এত সহজে আমি ছেড়ে দেব না। মানে যারা বলছিল না যে লৌহ গৌরাঙ্গের নামে এই করবে, এই করবে, সেই করবে, বিএমএস লাইকই তার প্রমাণ। লৌহ গৌরাঙ্গের নামে ছবিটার টিজার লিক হয়েছিল যখন হলে গিয়েছিল অনেক লোক। গৌরাঙ্গের নামে এই ছবিটার টিজার ইউটিউব অনেক ক্রিটিক্সরা ভালো রিভিউ করেছিল, মানে আমারও কিন্তু টিজারটা খুব খারাপ লাগেনি। তো এই টিজারটা যখন তোমরা দেখলে, টিজারটার পরেও ছবির ইন্টারেস্ট 130টা। এইদিকে তোমার কাকাবাবুর যেটা 4th ইনস্টলমেন্ট বিজয়নগরের হিরে, বিজয়নগরের হিরের ইন্টারেস্টের 1000, মানে 1000 একটা ইন্টারেস্ট পাচ্ছে, একটা পাচ্ছে 130টা। গ্যাপ বুঝতে পারছো? আর পার্থক্য কি? কাকাবাবু 4 এর কোনো টিজার আসেনি, কোনো অফিসিয়াল পোস্টারও আসেনি। ওই যে একটা জাস্ট পোস্টার এসেছিল বুম্বাদা বন্দুক হাতে, ওই একটা পোস্টার ছাড়া এখনো পর্যন্ত কাকাবাবু 4 এর কোনো মেটেরিয়াল আসেনি। ইভেন অনেকে বলতো না সৃজিত মুখার্জির জন্য কাকাবাবু চলেছে, বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জির সেরকম কোনো ভ্যালু নেই। আজকে প্রমাণিত, সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নামে ছবির রীতিমতো ডাউন, কাকাবাবু রীতিমতো আপ। আর আজকে যারা এরকম ভাবে বলতো যে বুম্বাদার কোনো ক্যাপাবিলিটি নেই, পুরোটাই সৃজিত মুখার্জির জন্য হচ্ছে, তারা আজকে দেখো তারা আজকে কোথায়, এটা কার জন্য হাইপ হচ্ছে। কাকাবাবু 4 তো বুম্বাদা মানে সৃজিত মুখার্জি তো ডিরেক্ট করছে না, সৃজিত মুখার্জি। তাহলে এরকম হাইপ হচ্ছে কেন? লৌহ গৌরাঙ্গের নামে কাকাবাবু সেম প্রোডাকশন হাউস এসভিএফ, কিন্তু লৌহ গৌরাঙ্গের নামে এত বড় বড় কাস্টিং নেওয়া হয়েছে, একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। কাকাবাবু 4 এসব কিচ্ছু নেই, তাও কেন এই ছবিটার হাইপ বেশি? প্রমাণিত। সেদিন যখন কথা বলেছিলাম অনেকে আমাকে জ্ঞান দিতে এসেছিল, যেটা আমার অন্ততপক্ষে মানে হাসি লেগেছিল তাদের কথা শুনে, যে কাকাবাবু 4 কে কেন এরকম বলছো, লৌহ গৌরাঙ্গের নামে তো এই করবে সেই করবে। কিন্তু প্রমাণিত, শুধুমাত্র লৌহ গৌরাঙ্গের নামে না, বিএমএস এ প্রজাপতি 2 ছাড়া, সরি আর একটা ছবি আমি ভুলে গেলাম, একটা হচ্ছে সোনাদার পার্ট 4। হ্যাঁ, আমি আজকে সকালে দেখছিলাম। ওই দুটো ছবি ছাড়া বিএমএস কে জাস্ট তোমরা বাংলা ছবিতে ঘেটে নাও, কোন ছবির কাকাবাবুর মতন এরকম একটা হাই বিএমএস এ দেখা যাচ্ছে না। এবং শুধুমাত্র বিএমএস এ তো না, ফেসবুকে কাকাবাবু 4 নিয়ে প্রতিনিয়ত যা পোস্ট হচ্ছে, এসভিএফ কে যেরকম ভাবে পাবলিক ধুয়ে দিচ্ছে ক্রিসমাসে,
কাকাবাবু 4 না এসে সেটাকে 23শে জানুয়ারিতে মুভ করার জন্য, সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। পাবলিক কাকাবাবু 4 দেখবে, যতই নেগেটিভিটি করা হোক, যতই বুম্বাদার ছবিটা পিছিয়ে দেওয়া হোক, এরকম করা হয়েছে। বুম্বাদা মানুষটা ভালো তো, কিছু বলে না, এমন একটা মানুষ, সে সিনেমার সাথে অ্যাসোসিয়েট আছে বলে SVF কে ছেড়ে দিয়েছে, কিছু বলছে না। কিন্তু আজকে দর্শক প্রমাণ করে দিচ্ছে কাকাবাবু 4 এর হাইপ কোথায়। BMS এ তো এত 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 বাংলা ছবি অ্যাড আছে, বুকমাই শোতে। কই কাকাবাবু 4 যেরকম লাইকস জেনারেট করতে পেরেছে সেটা তো না। এবার তোমরা বলতো 1000 লাইকস কি আবার এমন? আগেও বললাম, ছবির এখনো কোনো কন্টেন্ট আসেনি। টিজার এসছে, ট্রেলার এসেছে, গান এসেছে, ছবির কোনো আমরা ভিজুয়াল দেখেছি, কিচ্ছু দেখিনি। শুধুমাত্র বুম্বাদার নাম এবং কাকাবাবুর একটা ব্র্যান্ড ভ্যালু, এটার জন্য দর্শক ইয়ে করছে। আর কাকাবাবুর প্রত্যাবর্তন সব থেকে বড় উদাহরণ, যে ছবিটা এত নেগেটিভ রিভিউ পেয়েছে তারপরেও ছবিটা বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। কার জন্য হয়েছে? বুম্বাদার জন্য হয়েছে। আর সৃজিত মুখার্জি যারা করছে না, সৃজিত মুখার্জিরও একটা ব্লকবাস্টার দিতে গেলে একটা বুম্বাদাকে দরকার, তবেই তার জন্য একটা হাত থেকে 22শে শ্রাবণ বেরিয়েছে, একটা দশম অবতার বেরিয়েছে, ঠিক আছে, একটা অটোগ্রাফ বেরিয়েছে। আর সৃজিত মুখার্জি যখন একটা অন্য কারোর সাথে ছবি করছে, সত্যি বলে সত্যি কিছু নেই, বক্স অফিসে ফ্লপ হচ্ছে। কিলবিল সোসাইটি কেন হচ্ছে? সৃজিত মুখার্জিরও দরকার বুম্বাদাকে, তবে সৃজিত মুখার্জি একটা ব্লকবাস্টার দিতে পারছে। হ্যাঁ, আমি সৃজিত মুখার্জিকে কখনোই কিন্তু ছোট করছি না, কিন্তু যারা সেই সময় প্রশ্ন তুলেছিলেন বুম্বাদার ওপর যে বুম্বাদার জন্য না, কাকাবাবু চলেছে সৃজিতের জন্য, তাদেরকে আজকে প্রমাণ দিলাম যে সৃজিত মুখার্জির ছবির টিজার আসা সত্ত্বেও যে লাইক পায়নি, BMS এ কাকাবাবু 4 অলরেডি তার থেকে বেশি লাইক নিয়ে বসে আছে। আমি কিন্তু প্রুফ দিয়ে দিলাম। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।